আমরা পুই পুই করে বলি, আমরা শুধুমাত্র নারীদেরকে না, আমরা সবাইকেই বলি যারা নাকি ইসলাম প্রচার করে, এই যে ফেসবুকে এসে ইউটিউবে এসে, যে ভাই দয়া করে মাফ চাই, তোমরা নিজেদের ছবি টবি দিয়ে এইভাবে ভিডিও টিডিও করো না, এগুলো কিন্তু কঠিনভাবেই হারাম। নবী নিজেই একবার ওই যে তার যে স্ত্রী আয়েশার ঘরে ঢুকে উনি সাথে সাথে বের হয়ে গেলেন। আয়েশা থেকে জিজ্ঞেস করলেন ঘটনা কি হুজুর? উনি বললেন যে তুমি যে জানলে একটা পর্দা ঝুলিয়ে রাখছো, ওখানে জীবজন্তুর ছবি আছে, তো এই ছবি যে সমস্ত ঘরে থাকে ওই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং উনি ওই ঘর থেকে যে আবার বেরোয় গেলেন, এটা থেকে এটাও বুঝালেন যে ওইটা খালি যে নাকি আঁকবে বা রাখবে সেটাই না, ওটা যে দেখবে সেটাও কিন্তু হারাম, এটাই কিন্তু বোঝা যায়। এখন এই যে ছবি, এই যে এখন ইদানিংয়ে যে ক্যামেরায় ছবি তোলা টোলা এগুলা, অনেকে বলে যে না ক্যামেরায় ছবি তোলা এটা তো ঠিক আছে, অসুবিধা নেই। আরে ছবি হাতে একক আর ক্যামেরায় তুলুক একই তো কথা। আর নবী তো বলছে যে ছবি দেখাই হারাম, তো সেখানে ক্যামেরা আঁকলো নাকি হাতে আঁকলো, এটা তো মানে ক্যামেরায় তুললো নাকি হাতে আঁকলো, এটা তো কোনো বিষয় না। যাই হোক, আমরা পই পই করে কিন্তু সবাইকে সতর্কবাণী উচ্চারণ করি, আমরা নিষেধ করি যে ভাই তুমি এগুলো করো না করো না করো না, তাহলে কিন্তু যে 72 হুর ও মিস আকণ্ঠ মদ্যপানের সুযোগও কিন্তু হাতছাড়া। তো যাই হোক, আমরা একটু এই মানে আমরা তো আর আলেম টালেম না, ইসলামী স্কলার নেই যে না আমাদের কথা এখান দিয়ে ঢোকে ওই কান দিয়ে বের হয়, গুরুত্বই দেয় না, বলে তোমরা কি আলেম নাকি? তো ঠিক আছে, যারা আলেম দেখি তারা কি বলে, যেই মেয়েরা ফেসবুকের ফাইল নিজের ছবি দিয়ে দেন, যারা টিকটক ইউজ করেন, যারা নিজের হোয়াটসঅ্যাপে নিজের ছবি দেন, মেয়েরা আপনাকে যারা দেখবে এর গুনাহ আপনিও পাবেন, আপনার আব্বা পাবে, আপনার আম্মা পাবে, আপনার ভাই পাবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আজ থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নিজের পরিবারের মা, বোন, স্ত্রী সবাইকে পর্দার আওতায় নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। বলেন ওই যে জাহান্নামের আগুন মানে কল্পিত আগুন, যে আগুন কেউ কোনোদিন দেখে নাই, এটা মরে গেলে এই আগুনে নাকি মানুষ পুড়বে, যারা নাকি জাহান্নামী, অর্থাৎ যারা এই দুনিয়াতে গুনাহগাতার কাজ করবে, এই জগতে যারা এই গুনাহগাতার কাজ করবে, এইভাবে ছবি টবি তুলবে, তারপরে ছবি পোস্ট করবে, দেখাবে, এইগুলো যারা কাজ করবে তারা কিন্তু সবই যে কল্পিত আগুনে পুড়বে জাহান্নামী মরার পরে। তবে সেই আগুন কিন্তু কেউ কোনো দিন দেখে আসছে এই ধরনের কোনো গ্যারান্টি নাই, যদিও নবী দাবি করেন যে উনি একবার নাকি গেছিলেন, কিন্তু সেটা তো তার নিজের কথা। এখন এটা কয়জনে বিশ্বাস করে কয়জন করে না সেটা তো তাদের ব্যাপার, এখন নবীর কথা তো মিথ্যা না, সুতরাং বিশ্বাস তো করতেই হবে। তবে অবশ্যই জিনিসটা মনে রাখতে হবে এটা কিন্তু কল্পিত একটা আগুন, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই। কারণ কল্পনা যেটা সেটা তো বাস্তব অস্তিত্ব থাকে না, তাই না? কিন্তু কল্পিত হোক আর বাস্তব হোক, আগুনে তো পোড়া যাবে না রে ভাই। এই দুনিয়ায় যত মানুষ ধর্মকর্ম করে, বিশেষ করে ইসলাম অনুসরণ করে, আমি মানুষের কাছে আলাপ করে দেখছি যে ভাই আপনি যে এত সিরিয়াসলি সিনসিয়ারলি আপনি যে ধর্মের বিধিবিধান মানেন, নামাজ রোজা টুজা করেন বা হজে যান, রহস্যটা কি? আপনি কি ওই যে 72 হুর পাবেন, তারপরে আকণ্ঠ মদ্যপানের সুযোগ পাবেন এই জন্যে নাকি? বলে যে না, আসলে 72 হুর পাবো কি পাবো না এটা কোনো বিষয় না, বা মদ পান করার সুযোগ হবে কি হবে না, বা এই লোভে আমি এটা করি না, আমি বস্তুত ওই যে আগুনে পোড়ার ওই ভয় থেকে এটা করি। তার মানে এখানে মারাত্মক ভয়ের বিষয়টা তাদের মধ্যে কাজ করে। আসলে মানুষকে নিয়ন্ত্রণ করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে দুইটা। নাম্বার 1, তাদেরকে লোভ দেখাতে হয় যে তুমি এটা পাবে, তাহলে কিন্তু মানুষ আপনার পিছনে ঘুরবে। আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে আপনি প্রচণ্ড ভয় দেখাবেন। বাস্তবে যে সমস্ত স্বৈর শাসক, সামরিক শাসক আমরা দেখেছি বিভিন্ন দেশে, ইতিহাসের প্রেক্ষিতে আমরা দেখেছি, তারা এই দুইটা জিনিসে মানে খুবই পারদর্শী ছিল এবং এই দুইটা জিনিস তারা ব্যবহার করত। তবে যারা নাকি স্বৈর শাসক, মিলিটারি শাসক, তারা কিন্তু লোভ দেখানোর চাইতে ওই ভয়টা বেশি দেখাতো। দেখা যাইতো, আমরা বাংলাদেশেও দেখছি যে আগে যখন মিলিটারি শাসকরা ক্ষমতা আসতো কুটু করে, ওই যে জিয়া রহমান বা এরশাদ যখন আসলো, এসেই কিন্তু ধুমধাড়াক্কা কিছু ওই যে চোর ডাকাত খুনি বাটপাড়
ধান্দাবাজ বা দুর্নীতিবাজ আমলা বা রাজনীতিবিদদেরকে ধরে ধরে একেবারে পাবলিকলি কিছু হেনস্থা টেনস্থা করলো। আর তখন কিন্তু যে বাংলাদেশের আনাচে কানাচে কিছু সন্ত্রাসী টাইপের লোকজন ছিল, যারা নাকি সাদাবাজি টাজি করে ওই অঞ্চলে বড় বড় একটা মানে মাস্তান হিসেবে পরিচিত ছিল। তা এমনও দেখা গেছে যে হঠাৎ করে ওই রকম তাদের 2-4-5 জনকে ধরে এনে একেবারে প্রকাশ্যে জনসভায় এনে অথবা হাটে বাজারে ওখানে এনে ওই যে রাস্তায় বা মাটিতে বসায় রাখতো খালি পায়, তারপরে লাথি উষ্টা দিত। এই কাজটা কেন করতো? উদ্দেশ্যমূলকভাবে দিত, কারণ ওই যে লোকটাকে ধরে আনছে ওই লোকটাকেই কিন্তু ওই অঞ্চলের লোকজন এক সময় মানে আজরাইলের মতো ভয় পেত। নাম শুনলেও তারা কিন্তু থর থর কম্পমান হতো। এখন মিলিটারি শাসক যদি হঠাৎ করে তাকে ধরে এনে এইভাবে যদি অপমান অপদস্থ করে আর মারটার দেয়, স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কিন্তু এইবার এই মিলিটারি শাসকের ব্যাপারে প্রচণ্ড ভয় বা স্বৈর শাসকের ব্যাপারে প্রচণ্ড ভয় কিন্তু সৃষ্টি হবে, এবং এর ফলে এরা কিন্তু এই শাসকের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করবে না। এটা একটা দুর্দান্ত ইফেক্টিভ মানে পদ্ধতি বা সিস্টেম বা মেথড। তো এই যে ধর্মের ক্ষেত্রে আমরা সেটা দেখি, রাজনীতির ক্ষেত্রে যেটা আমরা বাস্তবে দেখি একেবারে সরাসরি, ওই ধর্মের ক্ষেত্রে এটা বকেয়া মানে সব কিছু মারার পরে। যেমন আপনাকে যদি লোভ দেয়, যেমন যে যারা নাকি যে মিলিটারি শাসক একসময় কুটু করে ক্ষমতা আসলে আমরা দেখতাম যে তারা লোভও দিত। কী লোভ দিত? এই তোমাদের জন্য খাবার করা হবে, আদর্শ দেশ তৈরি করা হবে, গ্রাম তৈরি করা হবে, সবার খাবারের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, কাজ কাম হবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, দুর্নীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। এবং দুর্নীতিবাজ কিছু লোককে ধরে ধরে কিন্তু ওই রকম সাদা টাদা দিত। আর যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্য খাবার গোডাউনে করে রাখতো, দেখা যেত যে মিলিটারিরা এসে হঠাৎ করে সেগুলো বেটের করে একেবারে ওই ব্যবসায়ীরা ধরে পিঠ মোড়া দিয়ে বেঁধে নিয়ে চলে যেত। অর্থাৎ ওই যে পাবলিক তো এটাই চাইতো। এখানে কিন্তু এক গেলে দুই বাকি মারা হতো। সেটা হলো যে পাবলিকরা তো চাচ্ছে যে ওই ধরনের খাদ্য খাবার যাতে গোডাউনে ভর্তি করে দাম বাড়াতে না পারে, ওটা যেন মার্কেটে আসে। তো মিলিটারি শাসক তো সেটাই করতো। আর নাম্বার 2, যে লোকটা প্রবল প্রতাপশালী ব্যবসায়ী ছিল তাকে পিঠমোড়া করে বেঁধে প্রকাশ্যে নিয়ে এসে যে অপমান করলো, এটাতে কিন্তু পাবলিকের মনের মধ্যে একটা ত্রাসের রাজত্ব কায়েম হলো, মানে ভয়ের রাজত্ব কায়েম হলো। তো আমরা মিলিটারি শাসক বা স্বৈর শাসকদের ক্ষেত্রে বাস্তবেই কিন্তু এটা দেখি বা দেখেছি। ধর্মের ক্ষেত্রে হলো এটা বকেয়া। ওই যে 72 হুর অথবা আকণ্ঠ মদ্যপান, এগুলো সবই কল্পনার জগৎ, মানে মরার পর বকেয়া। কবে মরবেন, কবে কিয়ামত হবে, কবে বিচার আচার হবে তারপর। অথবা যদি আপনি নিজেকে গুণাগার মনে করেন, তাহলেও যদি আপনাকে ভীষণ ভয় দেখানো হয় যে আপনাকে আগুনে পোড়ানো হবে, দেনও এটাও কিন্তু ওই একই কথা, বকেয়া। ওই মরার পর কবে কিয়ামত হবে, বিচার আচার হবে, তারপরে যদি আপনি যদি বিচারে যদি আপনি দোষী সাব্যস্ত হন দেন। কিন্তু এই বকেয়া জিনিসটা, মানে এই বকেয়া জিনিসের ভয় এবং লোভ, এটা কিন্তু মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলছে বা ফেলে, অন্তত আমরা বাংলাদেশের ক্ষেত্রে সেটা দেখি। তো যাই হোক, এই হুজুর কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এটা বলে দিল যে এই সমস্ত নারী টারীরা যারা এসে যে ফেসবুকে এসে নানা রকম কায়দায় ধর্মের কথাও বলে, আবার নিজেদের ছবি দেখায়, আছে অনেকগুলো আছে একেবারে হিজাব টিজাব পরে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবরটা দিয়ে যেভাবে ধর্মের পক্ষে ধর্ম প্রচার ট্রচার করে, আবার এট দ্য সেম টাইম তারা ছবি দেখায়, মুখ দেখায়, ছবি লাগায়। তো এইগুলোর স্থান যে জাহান্নাম, এবং শুধু তারাই না, তাদের পরিবারের সবারই যে জাহান্নাম নিশ্চিত, এটা তাদের জানা উচিত। এই হুজুর কিন্তু এটা বললো। তবে অ্যাট দ্য সেম টাইম এই হুজুরও কিন্তু জাহান্নামে যা রাস্তা পরিষ্কার করলো, কারণ সে নিজেও কিন্তু এখানে ছবি এই যে দেখাচ্ছে, সে নিজে অন্তত ওই স্যাক্রিফাইস করলো নিজেকে, অর্থাৎ নিজে দোজখের রাস্তা পরিষ্কার করে হলো, মানে নিজে দোজখে যাওয়ার সম্ভাবনা তৈরি করে হলো, বাকি 10 জনের দোজখের যাওয়ার রাস্তা কিন্তু বন্ধ করার সে মহান উদ্দেশ্যেই কাজটা করলো। অর্থাৎ যারা নাকি তার বক্তব্য শুনবে, এরকম অনেক লোকই হয়তো এখন এটা করবে না, ছবি টবি দেখাবে না, পোস্ট করবে না, তাহলে তাদের দোজখের রাস্তা বন্ধ হবে। কিন্তু হুজুর নিজেই তার ছবি দেখায়, নিজেই তো দোজখে যাবে, তাই না? আবার এমনও হতে পারে আল্লাহ এরকম হয়তো বলতে পারে যে না, তুই তো অন্য লোককে বুঝার মানে
বুঝ দেওয়ার জন্যে বা তাদেরকে সৎ পথে আনার জন্যই তো এগুলো করছিলে। তো এই জন্য ওই ফাঁকে তো ছবিটা হয়ে গেছে অটোমেটিক্যালি, তোর মাফ করে দেওয়া হলো এবং ফাঁসা লাথি মেরে হয়তো বেস্ট চালান করে দিতেও পারে, আমরা নিশ্চিত না, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, আমরা সতর্ক থাকবো, সৎ পথে থাকবো, আর এই সমস্ত গুনাখাতা থেকে নিজেদেরকে রক্ষা করে চলবো, এই প্রতিজ্ঞা আমরা করলাম, করে এই এখনকার এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।